আসসালামু আলাইকুম। জীবন পাঠ অধ্যায়ের আজকে আমরা একটা সৃজনশীল আলোচনা করব। দেখো, এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2024-এর আসা একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি প্রায় এসে থাকে, মানে এই চিত্রগুলা দিয়ে প্রায় আমাদের প্রত্যেকটা বোর্ডেই সৃজনশীল এসে থাকে প্রতি বছরে। এখানে একটা প্রশ্ন রয়েছে ক মার্কের জন্য। আমি তোমাদের যেগুলো দিয়েছিলাম, যেরকম কি দিয়েছিলাম যে আর্কিগোনিয়াম কি বা আর্কিগোনিয়াম কাকে বলে। দেখো, অলরেডি কিন্তু এটা চলে আসছে যে এটা আমাদের আর্কিগোনিয়াম কি বা আর্কিগোনিয়াম কাকে বলে, একই প্রশ্নই। তাহলে আর্কিগোনিয়াম কি ছিল? উদ্ভিদের স্ত্রী প্রজনন অঙ্গকে আমাদের আর্কিগোনিয়াম বলা হয়। এরপর চলে আসো খ নাম্বার। খ নাম্বারের প্রশ্ন হচ্ছে আমাদের জীবের শ্রেণীবিন্যাস কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো, বা শুধু জীবের শ্রেণীবিন্যাস কেন গুরুত্বপূর্ণ এভাবে বলতে পারে। দেখো, কেন গুরুত্বপূর্ণ? আমাদের পৃথিবীতে তো অনেক জীব রয়েছে, তো এদেরকে তো প্রত্যেককে আমরা আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে মনে রাখতে পারবো না। কিন্তু এখানে যখন আমাদের জীবের শ্রেণী বিন্যাস চলে আসলো, তখন আমরা মানে বৈশিষ্ট্য দ্বারা অনেক একই জাতীয় যে জীব বা একই জাতীয় যে প্রাণীগুলো রয়েছে সেগুলোকে আমরা মনে রাখতে পারি বা চিনতে পারি বা আইডেন্টিফাই করতে পারি। এর জন্য আমাদের জীবের শ্রেণীবিন্যাস গুরুত্বপূর্ণ। এরপর চলে আসো আমাদের গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে চিত্র এক্স কোন রাজ্যের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। এই যে দেখো, চলে আসছে আমাদের চিত্র, এবং আমি গ ঘর জন্য যে প্রশ্নগুলো দিয়েছিলাম যে কোন রাজ্যের মধ্যে পড়ে এবং এর বৈশিষ্ট্য আলোচনা করো, সেম একই প্রশ্ন এখানে চলে আসছে। এখানে আমাদের চিত্র এক্স আমরা কি দেখতে পাচ্ছি? এটি হচ্ছে অ্যামিবা। তাহলে অ্যামিবা কোন রাজ্যের মধ্যে পড়ে বলো? অ্যামিবা অবশ্যই এটি প্রোটিস্টা রাজ্যের মধ্যে পড়ে। তাহলে আমরা এখানে প্রথমে কি লিখবো? চিত্র এক্স অ্যামিবা, যা আমাদের প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। এরপর আমরা প্রোটিস্টার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। যেহেতু এটা 3 মার্কের প্রশ্ন, এই জন্য 6টা বা 7টা বৈশিষ্ট্য দিলে ওকে এনাফ। এরপর চলে আসো আমাদের ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে? ওয়াই ও জেড জীবের মধ্যে কোনটি অধিক উন্নত? এটা তোমাদের গ আর ঘ প্রশ্নের মানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে কিন্তু ছিল যে কোনো 2-3টা রাজ্য দিয়ে বলবে যে কোনটা বেশি উন্নত। তাহলে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে উন্নত আমাদের চিনতে হলে আমাদের যে রাজ্যগুলোর ধাপগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। যেরকম মনেরার পর প্রোটিস্টা, প্রোটিস্টার পর ফানজাই, ফানজাইয়ের পর প্লান্টি, প্লান্টির পর সবশেষে রয়েছে অ্যানিমেলিয়া। এই যে রাজ্যগুলোর ধাপগুলো রয়েছে বা 1, 2, 3 নাম্বার অনুযায়ী সাজানো হয়েছে, এগুলো কিন্তু আমাদের সেই উন্নত, অর্থাৎ এগুলো যত বেশি নাম্বার রাজ্য এরা কিন্তু তত বেশি উন্নত জীব। তাহলে এখানে দেখো আমাদের ওয়াই কি? এটা হচ্ছে একটি উদ্ভিদের চিত্র, তাহলে এটা অবশ্যই আমাদের প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। এবং জেড হচ্ছে আমাদের নষ্টক বা লীলা সবুজ শৈবাল। এটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? অবশ্যই আমাদের নষ্টক হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে মনেরা কি ছিল? রাজ্য 1 এবং প্লান্টি রাজ্য 4। তাহলে অবশ্যই আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের মনেরা থেকে আমাদের প্লান্টি অবশ্যই উন্নত। এখানে আমাদের নষ্টক, অর্থাৎ নষ্টকের চেয়ে যেই উদ্ভিদ রয়েছে এটি হচ্ছে আমাদের অধিক উন্নত জীব। তাহলে এখানে কি তোমরা কিভাবে এটা লিখবে আর কি লিখার ধরনটা কিরকম হবে? তোমরা কি এভাবে লিখবে যে ধরো যে এখানে আমাদের সালোক সংশ্লেষণ ঘটতে পারে, ওখানে ঘটে না, এরকম ভাবে ঘটে না মানে আগের দিনে যে এরকম আর কি সেভাবে কি লিখবে? না, তোমাদেরকে আরো আপডেট হতে হবে। দেখো কিভাবে লিখবে এখানে অধিক উন্নত বোঝাতে। যেরকম ধরো প্লান্টি বা এই হচ্ছে মনেরা, এরা খাদ্য গ্রহণ করে কিভাবে, এটা একটা টপিক দিয়ে লিখলে যে খাদ্য গ্রহণ, লিখে 2 জনের বৈশিষ্ট্যই লিখলে। এরপর তোমরা লিখলে যে এরা খাদ্য তৈরি করে কিভাবে, 2 জনের বৈশিষ্ট্য লিখলে। এরপর তোমরা বলতে পারো যে এরা হচ্ছে আমাদের আর কি শ্বসন করে কিভাবে বা বসবাস করে কিভাবে। এই আলাদা আলাদা টপিক দিয়ে তোমরা 2 জনের বৈশিষ্ট্যটা লিখে দিবে, তাহলে ভালো হবে, অর্থাৎ একটা ভালো মার্ক ক্যারি করা যাবে। ধন্যবাদ।